মুয়াজ্জিনের আজানের পরিবর্তে গগনবিদারী বোমার শব্দে ঘুম ভাঙে গাজাবাসীর। গত ২ বছরে রীতিমতো ধূলিসাৎ হয়ে গেছে ১৪০ বর্গমাইলের অবরুদ্ধ এই অঞ্চলটি। হাজারো প্রতিরোধ, মানুষের আহাজারি, বিশ্ববাসীর প্রতিবাদ, কোনো কিছুই থামাতে পারেনি নেতানিয়াহু বাহিনীর বর্বরতা। তবে দীর্ঘ ২ বছরে এই নৃশংসতায় একা পথ চলতে হয়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে। বন্ধু হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে হিজবুল্লাহ ও হাউথিদের মতো সশস্ত্র গোষ্ঠী, যার মূল্য দিতে হয়েছে লেবানন, ইয়েমেন এবং ইরানকে। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পরদিনই হামাসের পাশে দাঁড়ায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রাতভর ইসরায়েলের রকেট হামলা চালায় গোষ্ঠীটি। ইসরায়েলও চালায় পাল্টা হামলা। এতে নিহত হয় বেসামরিক নাগরিক সহ ৫৫০'রও বেশি মানুষ। বেশ কয়েক মাস চলে লেবানন ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। নিহত হন হাসান নাসরাল্লাহ সহ বেশ কয়েকজন হিজবুল্লাহ নেতা। ২০২৪ সালের সেপ্টেম্বরে ইসরায়েলিদের পেজার হামলার মুখোমুখি হয় লেবানন। হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজারগুলো একযোগে বিস্ফোরিত হয় দেশের বিভিন্ন জায়গায়। হতাহত হয় অনেকে, যা সংঘর্ষকে দেয় নতুন মাত্রা। প্রায় ১ বছর ধরে চলা সংঘর্ষে ইসরায়েলে প্রায় ১০,০০০ রকেট ছোড়ে সংগঠনটি। অবশেষে ২০২৪ নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে হিজবুল্লাহ ও ইসরায়েল। হামাসের সমর্থনে এগিয়ে যায় ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি গোষ্ঠীও। প্রাথমিকভাবে ইসরায়েলে হামলা চালানোর চেষ্টা করে খুব বেশি সুবিধা করতে পারেনি তারা। পরে হামলার মোড় ঘুরিয়ে লোহিত সাগরকে নিশানা করে গোষ্ঠীটি। ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্কিত জাহাজ লক্ষ্যবস্তু করে আক্রমণ চালাতে শুরু করে তারা, যা জ্বালানি সহ বেশ কিছু পণ্যের দাম বাড়িয়ে দেয়। পণ্য সরবরাহে দীর্ঘ সময় এবং লম্বা রুটের জন্য ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েল এবং কিছু পশ্চিমা দেশ, যা এখনো অব্যাহত আছে। প্রত্যুত্তরে ইয়েমেনে হাউথিদের লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, যাতে বেশ কয়েকজন বেসামরিক বাসিন্দাও নিহত হন। তবে ইরানের অবস্থান নিয়ে ধোঁয়াশা এখনও পুরোপুরি কাটেনি। পশ্চিমাদের বিশ্বাস, হামাসকে ক্রমাগত সামরিক সহায়তা সরবরাহ করে যাচ্ছে ইরান। তবে এ বিষয়ে এখনও কোনো প্রমাণ গণমাধ্যমে প্রকাশ পায়নি। ইরানের দাবি, হামাসকে নৈতিকভাবে সমর্থন জানায় তারা। ২০২২ সালে তৎকালীন হামাস নেতা ইসমাইল হানিয়া আল জাজিরাকে বলেন, ইরান হামাসকে $৭০০ কোটি সামরিক সহায়তা দিয়েছিল। তবে মার্কিন পররাষ্ট্র দফতরের দাবি, হামাস সহ বেশ কিছু সংগঠনকে তেহরান প্রতি বছর প্রায় $১,০০০ কোটি সহায়তা দেয়। তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। গাজা যুদ্ধের মধ্যে ইরানের সঙ্গেও সংঘাতে জড়িয়ে পড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে পশ্চিমাদের কাছ থেকে প্রতিনিয়ত সামরিক সহায়তা পাচ্ছে ইসরায়েল। ২০১৬ সালে স্বাক্ষরিত ইসরায়েল যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা চুক্তির ভিত্তিতে তেল আবিবকে গাইডেড বোমা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম, F-35 যুদ্ধবিমান সহ বিভিন্ন অস্ত্র সরবরাহ করে ওয়াশিংটন। এমনকি ইরানে হামলা চালানোর জন্য B-2 স্টেলথ বম্বার সহ অত্যাধুনিক সব অস্ত্রের যোগান দেয় যুক্তরাষ্ট্র। এছাড়াও যুদ্ধ চলাকালীন কানাডা, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও ভারতও ইসরায়েলকে উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র সরবরাহ করে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।